নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমার এই ভিডিওটা একটা ছোট্ট বিষয়ের ওপর আপনাদের সামনে। সেটা হলো আমাদের ভারতবাসীর কাছে এটা খুবই ছোট্ট ব্যাপার, তার জন্যই ছোট বলছি। বর্তমানে শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের এসজি স্পন্সরশিপ যেটা ক্যান্সেল হতে চলেছে, যেটার জন্য লিটন দাসের মতন ক্রিকেটারের সাথে হয়তো চুক্তি ক্যান্সেল করা হবে এসজি কোম্পানির তরফ থেকে। এবং এটা অলরেডি ক্যান্সেল করা হবে না, হয়ে গেছে, এরকমই একটা ডিক্লারেশন এসছে। যাই হোক, এই বিষয়টার উপর আমার কিছু বক্তব্য আছে, তার জন্যই আমি আসলাম আপনাদের সামনে। লিটন দাসের মতন প্লেয়ারের সাথে চুক্তি শেষ করা হচ্ছে। আমার কিছু প্রশ্ন আছে বাংলাদেশবাসীর কাছে। এইবার বাংলাদেশের যারা সমর্থক আছে, বাংলাদেশ ক্রিকেট দলের যারা সমর্থক আছে, তাদের কাছে এই প্রশ্নটা আমার, যে তারা যে সবসময় বলে না আমাদের ভারতকে দরকার নেই, আমাদের চাই না, ভারত বয়কট, ভারতকে গালিগালাজ করা, এসব বলে না। তা এবার চুক্তি যখন শেষ করাই হচ্ছে, তা সেক্ষেত্রে এটাও কিন্তু বাংলাদেশের লস। কেন? তার কারণ এই লিটন দাস কিংবা বাংলাদেশ যে সমস্ত প্লেয়াররা রয়েছে, ক্রিকেটাররা রয়েছে, তাদের সঙ্গে এসজি কোম্পানি, ভারতীয় কোম্পানি যে কিনা চুক্তি করেছিল, তারা প্রত্যেক বছর হয়তো কিছু একটা অর্থ সেই প্লেয়ারদের দিত এসজি কোম্পানির তরফ থেকে। এবার বর্তমানে এসজি কোম্পানির ব্যাট হাতে আর বাংলাদেশ ক্রিকেটারদের দেখা যাবে না। তা বাংলাদেশ ক্রিকেটারদের যদি দেখা নাই যায়, সেক্ষেত্রে কার ক্ষতি হবে? ভারতবাসী কোনো ক্ষতিই হবে না। বাংলাদেশিরা আপনারা একটু ভেবে দেখুন, এই যে এসজি কোম্পানির সঙ্গে শর্ত যে এসজি কোম্পানি শেষ করতে চলেছে, এই টাকাটাও কিন্তু বাংলাদেশেই যেত কোনোভাবে, ফরেন মানি, কিন্তু সেই টাকাটা আর বাংলাদেশে পৌঁছাচ্ছে না বা পৌঁছাবে না। এবার আপনারা আরেকটু বড় করে, আরো ধুমধাম করে গালিগালাজ করুন। আমি বারবার একটা কথাই বলবো, যে বাংলাদেশিরা যে ভারতবাসীকে যে গালাগালি করে না, এটা তাদের নিজেদেরই ক্ষতি ডেকে এনেছে, আর কিচ্ছু না। এরকমভাবে হয়তো আগামী দিনে ধাপে ধাপে আরও অনেক কিছু আছে যেগুলো ক্যান্সেল হতে চলেছে। একটা সময় গিয়ে দেখা যাবে বাংলাদেশটাই চলতো হয়তো ভারতের পয়সা। 2024 সালের এসজি কোম্পানির যা বার্ষিক ইনকাম দেখাচ্ছে, সেখানে দেখাচ্ছে যে $38.4 মিলিয়ন। তা সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 14%। তার একটা কথা বলি, 14% এসজি কোম্পানি লাগবে না। তার কারণ এই 14% যেটা হয়েছে না ইনকাম, সেটা অন্য কোনো দেশ থেকে এসজি কোম্পানি নিশ্চয়ই উপার্জন করে নেবে। এসজি কোম্পানি কোনো ক্ষতি হবে না বা ভারতের কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রধান ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে সেই বাংলাদেশের কোষাগারের। আবার বন্ধ, আগামী দিনে বহু কোম্পানি আছে যে বাংলাদেশের সাথে যুক্ত, তারা ধাপে ধাপে এরকমভাবেই হয়তো ক্যান্সেল করে দেবে। আমার এই একটি ছোট্ট ভিডিওতে আমি এটাই বোঝাতে চাইছি, এখনও আপনারা শুধরে যান, এখনও বাংলাদেশবাসী যারা বাংলাদেশের উন্নতি চান, তারা আরও উন্নতি করুক। কিন্তু সেক্ষেত্রে প্লিজ এই ভারতবাসীকে গালিগালাজ এবং ভারত বয়কট করে কোনো লাভ নেই। ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখুন, তাহলেই কিনা আগামী দিনে সব কিছু ঠিকঠাক থাকবে। আপনারা দিনের পর দিন একটার পর একটা বড় বড় কথা বলছেন। এই তো আইসিসি ক্রিকেটে আপনারা খেলতে যাবেন না, তো যাবেন না, আপনারা না গেলে কোনো কারোর আসে যাবে না। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, ঠিক সেরকমই। এবার ঘুরুন, হতে পারে পাকিস্তানের কোম্পানি তরফ থেকে হয়তো লিটন বা তার সতীর্থদের হয়তো একটা নতুন কিছু চুক্তি করবে এই ব্যাট কোম্পানি, কিন্তু সেক্ষেত্রে তারাও ভালো করে জানে যে এসজি কোম্পানির সঙ্গে তারা যা পেয়েছিল হয়তো এই কোম্পানিগুলোর থেকে সেগুলো পাবে না, পাকিস্তানের কোম্পানিগুলোর তরফ থেকে। নিজেদের দেশের খুব বেশি ভালো চাইতে গিয়ে নিজেদের ক্ষতি আনবেন না, এটাই আমি বলবো। এই মুহূর্তে পৃথিবী আলোড়ন করা যেটা খবর, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আদৌ ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না। এবার এটাও বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপ যদি খেলতে যায়, এই এসজি ব্যাট নিয়ে হয়তো লিটন দাস যেমন 6 মারতো, সেই 6গুলো কি আর সে হাঁকাতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে, তার কারণ আপনাদের কমেন্টস আমার জন্য ভীষণভাবে ভ্যালুয়েবল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।